শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বর্ষিয়ান আইনজীবী এএফ হাসান আরিফকে। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বলেন 5 দশকেরও বেশি সময় আইন পেশায় জড়িত থেকে নিজেকে অনন্য উচ্চতায় স্থাপন করেছিলেন তিনি। এর আগে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে তার দ্বিতীয় ও সচিবালয়ে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দীর্ঘ 55 বছর আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। এরপর অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজার নামাজ। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজার নামাজ শেষে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। তাকে শ্রদ্ধা জানাতে এসে সবাই বলেন, তার মৃত্যু বিচার অঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি করবে। আদালতকে সহায়তা করার জন্য যে তার নিজস্ব স্টাইল ছিল, যে ভঙ্গিতে তিনি আদালতকে তার গভীর পাণ্ডিত্যের কথা জানাতে পারতেন, আইনের জটিল প্রশ্নের যে সমাধানগুলো তিনি দিতে পারতেন, যেটা আমরা দেখেছি, এটা সকল আইনজীবীর জন্য অনুসরণীয় ছিল। তার যেই প্রতিভা এবং তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতেও কখনো তাকে রাগ করতে গিয়েছে আমরা কখনো দেখিনি। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। এরপর তার মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মকর্তারা। আমাদের সম্মিলিত মন্ত্রণালয়, এর মধ্যে যতগুলো মন্ত্রণালয় আছে সবাই মিলে একটা বড় আকারে আমরা কুলখানিজ বলি, যেটাকে তবে প্রার্থনা বলি, একটা আনুষ্ঠানিক মৃত্যুর পরে যারা আমরা পাই এটা হবে। আমি আইন অঙ্গনে বলেন, উপদেষ্টা পরিষদে বলেন, মন্ত্রণালয়েও পরিবেশ এবং ভূমির সাথে তো খুব গভীর সম্পর্ক, পরিবেশ এবং ট্যুরিজমের সাথে গভীর সম্পর্ক। সকল জায়গাতেই এই প্রজ্ঞা এবং একই সাথে এই ভদ্রতা, এই সততা মিস করব। তার কানাডা প্রবাসী মেয়ে দেশে আসলে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ও আজ 22 তারিখ রাতে আসবে ঢাকায়, তারপরে ওর সাথে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন জানাবো। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।